ॐ नमः शिवाय। কপাল খুলতে চলেছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম পঞ্চম বৃহত্তম রাশি তথা সিংহ রাশির জাতক জাতিকাদের। এছাড়া যদি আপনি লটারি কাটার কথা ভেবে থাকেন, তাহলে যদি আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে কিন্তু লটারি ক্ষেত্রে আপনার ভালো একটা ফল আসতে চলেছে। তো প্রথমে জেনে নিব সিংহ রাশির ব্যাপারে। সিংহ রাশি অর্থাৎ ইংরেজিতে লিও, যা রাশিচক্রের পঞ্চম রাশি। এটি একটি অগ্নি রাশি এবং এর অধিপতি গ্রহ দেবতা হলো সান তথা সূর্য। সিংহ রাশির প্রতীক একটি সিংহ, যা শক্তি, সাহস এবং রাজকীয়তার প্রতিনিধিত্ব করে। সিংহ রাশির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এই রাশির উপাদান হলো অগ্নি এবং অধিপতি গ্রহ দেবতা হলো সূর্য। এর প্রতীক হলো সিংহ এবং এই রাশির জাতক জাতিকাদের স্বভাব খুব ফিক্সড অর্থাৎ স্থির প্রকৃতির হয় এবং শুভ রং হয় সোনালি, কমলা এবং হলুদ। শুভ সংখ্যা 1, 4, 14 এবং 19। এই রাশির শুভ রত্ন হল রুবি অর্থাৎ বাংলায় যা চুনি নামে পরিচিত এবং অনুকূল দিন অর্থাৎ ভালো দিন সবসময় রবিবার বলে মানা হয়ে থাকে। রাশির বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম, সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত খুব আত্মবিশ্বাসী হন এবং যে কোনো চ্যালেঞ্জ বা মোকাবিলা করতে কখনোই ভয় পান না এরা। এদের মধ্যে জন্মগতভাবেই নেতৃত্বের গুণাবলী থাকে। এরা যে কোনো দল বা গোষ্ঠীর কেন্দ্রবিন্দুকে থাকতে পছন্দ করেন। এরা অত্যন্ত উদার প্রকৃতির হন এবং অন্যদের সাহায্য করতে ভালোবাসেন সবসময়। এদের হৃদয় খুব বড় প্রকৃতির হয়। এদের মধ্যে সৃজনশীলতা থাকে এবং এরা নিজেদের মতামত একটু নাটকীয়ভাবে প্রকাশ করতে পছন্দ করেন। এরা যেমন ভালোবাসার ক্ষেত্রে আবেগপ্রবণ হন, তেমনই রেগে গেলেও এদের মধ্যে আবেগ খুব তীব্রভাবে কিন্তু বেড়ে যায়। সিংহ রাশির জাতক জাতিকাদের এবার শনি আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে উপস্থিত থাকবে এবং ফলস্বরূপ যদি আপনি অসুস্থ থাকেন, তাহলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি করবে এমন জিনিস এবং কার্যকলাপে কাজ করতে হবে আপনাকে কিন্তু। অতএব সুস্থ থাকার জন্য আপনার খারাপ অভ্যাসগুলিকে উন্নত করুন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রেখে মশলাদার খাবার এড়িয়ে চলুন। যারা চাকরিজীবী তারা এই সপ্তাহ জুড়ে অর্থের অভাবের কারণে খুব বেশি সমস্যায় পড়তে পারেন। কেতু আপনার চন্দ্র রাশির লগ্ন প্রথম ঘরে অবস্থান করবে, তাই তাদের এবং তাদের পরিবারের আর্থিক চাহিদা মেটাতে ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে উচ্চ হারে ঋণ নিতে হতে পারে। এই সপ্তাহে আপনি নিজের ওপর রাগ করবেন, কারণ আপনার পরিবারের হস্তক্ষেপের কারণে আপনি নিজের মতন জীবনযাপন করতে অনেকটাই অক্ষম বোধ করবেন। এর ফলে আপনি আপনার পারিবারিক সদস্যের প্রতি কিছুটা বিরক্ত বোধ করবেন। এবং যারা ইতিমধ্যে বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু যথেষ্ট উন্নতি হতে চলেছে এবং ভালো কোম্পানির সঙ্গে বা তাদের কিন্তু ভালো একটা আর্থিক ইনকাম হতে চলেছে এই সপ্তাহের মধ্য দিয়ে, যা আপনার ঊর্ধ্বতনদের আপনার কাজের প্রশংসা করতে উৎসাহিত করবে এবং আপনার সহকর্মীরাও তাদের পূর্ণ সমর্থন প্রদান করবে। এই সময়টি সৃজনশীল বিষয় অধ্যয়নত শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে অনুকূল হবে এবং তাদের একাডেমিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে অনেকটাই সক্ষম হবেন সিংহ রাশির জাতক জাতিকারা। অতএব আপনি এমন বিষয়গুলি বুঝতে সক্ষম হবেন যেগুলির জন্য আগে উল্লেখযোগ্য প্রচেষ্টার প্রয়োজনের উপায় ছিল বা প্রয়োজনের দরকার ছিল। এবং এই রাশির থেকে যদি আপনি ভালো কিছু পেতে চান, তাহলে আপনার উপায় হলো প্রতিদিন 19 বার ওং ভাস্করায়ং নমঃ এই মন্ত্রটি জপ করুন, তাহলে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি হতে চলেছে। আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকারা কর্মস্থলে কোনো উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা সম্মান লাভ করবে এবং কাজের ক্ষেত্রে পদোন্নতি ঘটবে এবং অর্থলাভ ঘটার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আপনাদের গৃহেও কিন্তু শান্তি বজায় থাকবে। গাড়ি কেনার যোগ রয়েছে এবং আপনাদের সঞ্চয় আগের তুলনায় বাড়তে থাকবে। গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের ওপর প্রভাব ফেলে, একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচরাচুরভাবে পরিচালনা করতে অনেকটাই সাহায্য করে। যদি
আমরা আগামী বা সামনে কি ঘটবে সেই বিষয়ে যদি আমরা কিছুটার আগাম পেয়ে যাই, তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ কাজ করে, যার জন্য আমরা প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। তো এছাড়া কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যাবে সেই বিষয়ে আমরা পুরো তথ্য জেনে নিব। প্রথমে জানবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা আজকে আপনারা আপনাদের ক্রোধ অর্থাৎ রাগকে সংবরণ করুন। জীবিকার ক্ষেত্রে সন্তানের ভাগ্য অনুকূল থাকবে। পিতামাতার শরীর আজকে কিন্তু তেমন একটা ভালো যাবে না বলে মনে করা হচ্ছে। চিকিৎসায় আপনাদের যথেষ্ট পরিমাণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু অশুভ বলে মনে করা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। এবার জানবো বৃষ রাশি। বিবাদে জড়িয়ে পড়ার একটা আশঙ্কা পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আপনারা। এছাড়া বিদ্যার্থীদের জন্য কোনো বড় সুযোগ আসতে চলেছে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশি। পারিবারিক শান্তি কিন্তু আজকে আপনাদের বিঘ্নিত হতে চলেছে। অসৎ সঙ্গ পরিত্যাগ করে দিন আজকে আপনারা। নিজের চিন্তা ভাবনাকে পাল্টে দিন এবং পরিবারের সকলের সঙ্গে আজকে আপনার সম্পর্ক যথেষ্ট ভালোভাবে রাখার চেষ্টা করুন বা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কর্কট রাশি। সন্তানের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের আগের তুলনায় অনেকটা বেশি উদ্বেগ বাড়তে চলেছে। দিনের মধ্যভাগের পর কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকে আপনারা কিন্তু হাত দেবেন না বা হস্তক্ষেপ করবেন না। ভ্রমণের জন্য আজকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের একটা বিশেষ সম্ভাবনা বা সুযোগ রয়েছে। এরপরে জানবো কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম রাশি তথা কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। কোনো ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। আর্থিক সমস্যায় পড়ে যেতে পারেন আপনারা। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি যথেষ্ট অশুভ বলে মনে করা হচ্ছে। পিতামাতার শরীর নিয়ে কিন্তু আজকে আপনাদের চিন্তা ভাবনা আগের তুলনায় অনেকটা বেশি বেড়ে যেতে পারে। গুরুজনদের প্রতি আপনারা এখন কিন্তু মনোযোগ দিন। তুলা রাশি। পিতামাতার শরীর ভালো যাবে না তুলা রাশির জাতক জাতিকাদের। সন্তানের জন্য খরচ কিন্তু আগের তুলনায় একটু বাড়তে চলেছে এবং ব্যবসায় কিন্তু আপনাদের লাভ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রেমের ব্যাপারে আজকে কিন্তু অবসাদ ঘটতে পারে। ভ্রমণের ক্ষেত্রে একটা দূরপাল্লার কোথাও বিদেশ ভ্রমণের যোগ রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। এবার আমরা জানবো বৃশ্চিক রাশির কথা, অর্থাৎ লটারিতে যে একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যেটা আমরা প্রথমেই বলে গেছি, সেটা হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এছাড়া কর্মক্ষেত্রে একটা বিশেষ পদোন্নতি কিন্তু হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। ভবিষ্যতের জন্য আজকে সঞ্চয়ের মন দিন। জীবনে কোনো নতুন বন্ধু কিন্তু আপনাদের ঘরে আজকে আসতে পারে। ধনু রাশি। নিজেকে সংযত করুন, ধৈর্য ধরুন। সম্পত্তি নিয়ে পরিবারের সঙ্গে বিবাদে আজকে কিন্তু জড়িয়ে উঠতে পারেন বা জড়িয়ে পড়তে পারেন। মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে আজকে আপনারা অসুস্থ হয়ে পড়ে যেতে পারেন। আর্থিক সমস্যার মধ্যে আজকে পড়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিদের। শারীরিক সমস্যায় কিন্তু আপনারা আজকে কষ্ট পেতে পারেন। মকর রাশি। প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের ঝামেলা কিন্তু আজকে মিটে যেতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। বিবাহ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে গ্রহণ করবেন না। জীবিকার ক্ষেত্রে আপনার পরিশ্রম আগের তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। কাছাকাছি স্থানে আজকে আপনাদের কোথাও ভ্রমণ হতে পারে। কুম্ভ রাশি। নতুন চাকরির যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। নিজের ব্যক্তিত্ব দেখানোর সুযোগ পাবেন আজকে আপনারা। দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন আপনারা। কর্মস্থলে নতুন দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। জ্বর সর্দি ইত্যাদি জনিত সমস্যায় আজকে আপনাদের ভোগার সম্ভাবনা রয়েছে। এবার জানবো আমরা কালপুরুষের রাশিচক্রের অন্যতম দ্বাদশ বৃহত্তম এবং লাস্ট রাশি মীন রাশির কেমন যাবে। গাড়ি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে কিন্তু লাভের মুখ দেখতে চলেছেন বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে। এছাড়া স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, আজকে পিতামাতার সঙ্গে আপনার স্বাস্থ্যও কিন্তু কিছুটা অবনতি দেখা দিবে। সেই জন্য আপনাদের শরীরের খেয়াল নিজেদের রাখতে হবে এবং পিতামাতার প্রতি আপনাদের কিন্তু ধ্যান বা লক্ষ্য রাখতে হবে। শরীরের দিকে আজকে যথেষ্ট নজর রাখতে হবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। এছাড়া সন্তানের জন্য আজকে কিন্তু আপনাদের উদ্বেগ আগের তুলনায় প্রচুর পরিমাণে বাড়তে চলেছে।
এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আজকে যথেষ্ট ভালো থাকবে এবং সন্ধ্যার পর থেকে সম্পর্কের ক্ষেত্রে আরও মজবুত থেকে আরও মজবুতের দিকে এগোবে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক আজকে কিন্তু যথেষ্ট ভালো যাবে। তো আজকে আমরা জানলাম যে কালপুরুষের রাশিচক্রের অন্যতম পঞ্চম বৃহত্তম রাশি তথা সিংহ রাশির জাতক জাতিকাদের যে হঠাৎ করে একটা অর্থ লাভের মাধ্যমে কপাল খুলতে চলেছে, সেই সঙ্গে বৃশ্চিক রাশির হঠাৎ করে লটারিতে অর্থ সম্ভাবনা বা অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।